হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। গতকালের যে ভিডিও সেখানে আমি আপনাদের বলেছিলাম যে সোমবার আমি ভিডিও বানাবো এবং সোমবার বলেছিলাম যে সোমবার মার্কেটের যে র্যালি থাকবে সেই দিকে আমরা বুঝতে পারবো যে সোমবার র্যালি কিভাবে হয়, তার উপর কিন্তু পুরো উইকের একটা মার্কেটের র্যালি আসবে। ঠিক আছে, তো আজকে আমরা যে অ্যানালাইসিস করতে এলাম ভিডিওতে 11 ফেব্রুয়ারির জন্য, কালকে মার্কেট কি হবে, মার্কেট কিভাবে ট্রেন্ড নেবে এটা নিয়ে আলোচনা করব। তার আগে কয়েকটা জিনিস আপনাদের বলে রাখি। দেখুন, মার্কেটে কিন্তু সমস্ত কিছু পজিটিভ নিউজ যা আসছে, বড় বড় ইভেন্টে কিন্তু পজিটিভ নিউজ এসছে। যদি বাজেটের কথা বলি, বাজেটে সবাই জানেন 12 লাখের ট্যাক্স একটা এসছে নিউজ, খুব ভালো নিউজ। তারপরেও কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে পারেনি। আরবিআইয়ের 25 বেসিস পয়েন্টের যে রেট কাট হয়েছে সেটাও ভালো নিউজ, তারপরেও কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ায়নি। দিল্লি ইলেকশন, এটাও খুব বড় ভালো নিউজ, কারণ দিল্লি ইলেকশনে কালকেই বলেছিলাম যে 26 বছর পর বিজেপি ক্ষমতায় এলো ক্যাপিটালে, আমাদের যে ক্যাপিটাল, আমাদের যে দিল্লি, সেখানে এসছে, এটাও ভালো নিউজ। আশা করা ছিল যে আজকে গ্যাপ আপ ওপেন হবে বা মার্কেট এখান থেকে একটা বাউন্স নেবে বা দিল্লি ইলেকশনের যে এফেক্ট আজকে কিন্তু মার্কেটে আমরা দেখতে পাবো, কিন্তু কোনোটাই কিন্তু হয়নি। মার্কেট কিন্তু কোনো পজিটিভ নিউজকে ওটাকে কিন্তু নেগেটিভ হিসাবেই নিয়ে কিন্তু মার্কেট রিয়্যাক্ট করছে। এর কারণ কি? এই কারণ কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বারবার ধরে বলে আসছি, কারণ হচ্ছে একটাই, এফআইদের সেলিং। এফআইরা সেলিং যতক্ষণ না বন্ধ করবে কিন্তু বায়ার কিন্তু পুরোপুরিভাবে অ্যাক্টিভ হবে না, মার্কেটে কিন্তু অ্যাক্টিভলি বাইং আসবে না। ডেলি বেসিসে কিন্তু এফআইদের সেলিং কিন্তু বন্ধ নেই। ডিআইরা বাইং করছে মানছে, কিন্তু ডিআইদের যে বাইংটা এফআইদের সেলিংয়ের কাছে কিন্তু কিছু না। তো এফআইরা যতক্ষণ পর্যন্ত সেলিং বন্ধ না করছে মার্কেটে কিন্তু পজিটিভনেস আসবে না। তার উপরে আমি লাস্ট 2-3টে ভিডিওতে বলে আসছি ট্রাম্পের যে হঠকারিতা, যার জন্য মার্কেটে প্রবলেম হচ্ছে। আজকেও দেখুন ট্রাম্পের একটা নিউজ এসছে, সেই কারণে মার্কেট কিন্তু নিতেই পারেনি। যেটা ট্রাম্প বলেছেন যেটা হচ্ছে 25% ট্যারিফ লাগিয়েছেন স্টিল এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। স্টিল এবং অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে, তার উপরে 25% ট্যারিফ উনি লাগিয়ে দিয়েছেন এবং আরও বলেছেন যেটা হচ্ছে যে রেসিপ্রোকাল যে ট্যারিফ উনি লাগাবেন সামনের সপ্তাহে, মানে উনি রবিবার দিন বলেছিলেন, যেটা মঙ্গলবার বুধবার মানে কাল পরশুর মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন কান্ট্রিতে এই ট্যারিফ লাগতে যাচ্ছে। এখনও ক্লিয়ার করে বলেনি সমস্ত কান্ট্রিতে লাগানি, কিছু কান্ট্রিতে ছাড় দিতে পারেন। তো সেই জায়গায় এটা একটা মার্কেট এখনও এটাকে নিয়ে কোনো কিছু মুভমেন্ট এখনও করেনি বা কোনো কিছু রিয়াকশান দেখায়নি। তো এটা এর রিয়াকশান বা এর এফেক্ট আমরা পাবো যদি কালকে ঘোষণা করেন কি পরশু দিন ঘোষণা করেন, তার উপর কিন্তু পাবো। এটা কিন্তু সমস্ত কান্ট্রিতে লাগবে না, কিছু কান্ট্রি এখান থেকে হয়তো ছাড় যেতে পারে, ওনার হাত থেকে ছাড় পেতে পারে। সেটা দেখার কোন কান্ট্রি ছাড় পাচ্ছে না পাচ্ছে। এইসব কারণে কিন্তু মার্কেট কিন্তু পজিটিভ নিউজের কারণেও মার্কেট উঠতে পারছে না, কারণ হচ্ছে এই নিউজ কিন্তু খুব খারাপ নিউজ। যদি স্টিলের এবং অ্যালুমিনিয়ামের যে ইম্পোর্ট উনি 25% যে ট্যাক্স লাগিয়েছেন, এটা কিন্তু খুব খারাপ, মার্কেটের পক্ষে খুব খারাপ নিউজ। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্ডিয়ান রুপিস ডলারের তুলনায় পরপর কিন্তু কমে আছে। আজকে দেখুন 87 পয়েন্ট বলতে গেলে 50, একটু বেড়ে গেছিলো, একটু কমেছে, তো 87.46 এখন দাঁড়িয়ে আছে। তো এটা কিন্তু দিনের পর দিন কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিসের যে ভ্যালু কমে যাচ্ছে, এটাও কিন্তু খারাপ নিউজ। মার্কেট পড়ার পিছনে এটা একটা কারণ। 3 নম্বর হচ্ছে গোল্ডের রেট দেখুন প্রচণ্ড বাড়ছে, ডেলি বেসিসে গোল্ড কিন্তু বেড়ে যাচ্ছে। সবাই আমরা জানি যে গোল্ড রেট যতক্ষণ বাড়তে থাকবে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু নেগেটিভ থাকবে, তো গোল্ড রেট কন্টিনিউ বেড়ে চলেছে। তো এইসব কারণ হচ্ছে মার্কেটের পক্ষে খুব খারাপ, যেই কারণে কিন্তু মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না, মার্কেট স্টে হতে পারছে না। একটা ভালো বাউন্স নিয়েছিল মার্কেট, লাস্ট যে কয়েকদিন ধরে মার্কেট পজিটিভ নিয়ে এসেছিলো। নিফটি যেখানে ধরুন 22,800 থেকে প্রায় 23,800 চলে এসেছিল, প্রায় 1000 পয়েন্ট কারেকশান নিয়েছিল, এখান থেকে বাউন্স নিয়েছিল, পজিটিভ ভালো দেখিয়েছিল 5-7 দিন, সেখানে মার্কেট একটা ভালো জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু লাস্ট যে
কালকের যে ক্লোজিং ছিল 23,500 উপরে, সেটাও কিন্তু ভালো ছিল, কিন্তু আজকের যে ক্লোজিং 23 প্রায় বলতে গেলে 23,350 যে একটা বড় সাপোর্ট ছিল, সেই সাপোর্টের কাছাকাছি বন্ধ দিয়েছে। হ্যাঁ, নেমে গেছিলো কিছুটা, কিন্তু 23,350টাকে ব্রেক করতে পারেনি, তার উপরে ক্লোজিং দিয়েছে, 23,380-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। সেই জায়গায় মার্কেটে কিন্তু এখন নিউজ বেস চলছে ম্যাক্সিমাম বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের উপর। হ্যাঁ, এখানে বলবো আর একটা জিনিস, আমাদের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মিট হচ্ছে ইউএস প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের, সম্ভবত 12 তারিখ 12th সঙ্গে মিট হবে। তো আশা করা যায় এই মিটে কিছু না কিছু পজিটিভনেস আসবে, যে ট্যারিফের কথা উনি ঘোষণা করেছেন বা যেসব কান্ট্রিতে লাগাতে চাইছেন সেখানে হয়তো ইন্ডিয়া কিছুটা হয়তো এখান থেকে ফায়দা পেতে পারে, কেননা আমরা প্রত্যেকেই জানি মোদির সঙ্গে ট্রাম্পের একটা ভালো রিলেশন আছে। সেই জায়গায় হয়তো ইন্ডিয়া কিছু না কিছু এখানে ছাড় পেতে পারে। দেখা যাক, এখন মিট ওনার সঙ্গে হলে বোঝা যাবে। তারপর ট্রাম্প যেটা বলেছেন যে বুধবার অথবা মঙ্গলবার বুধবারের মধ্যে উনি ডিসক্লোজ করবেন যে কোন কোন কান্ট্রিতে ট্যারিফ লাগতে যাচ্ছে, এটা কিন্তু আমরা কাল পরশুর মধ্যে আনতে পারবো। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্লোবাল নিউজ। দেখুন, মার্কেটে আপনি ট্রেডিং করতে এসছেন বা ট্রেডিং করছেন, সেই জায়গায় আপনাকে গ্লোবাল নিউজ জানতে হবে। শুধু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করলে কিন্তু হবে না, কেননা এর উপরে কিন্তু নিউজ বেস মার্কেট চলে, যেরকম টেকনিক্যালি চলে, ফান্ডামেন্টাল চলে, সেরকম নিউজ বেস মার্কেট চলে। তো নিউজ আপনাকে জানতে হবে মার্কেটে কেন ডাউন চলে যাচ্ছে হুট করে, বা স্পাইক কেন আসছে। তো এগুলো গ্লোবাল নিউজ, এগুলো কিন্তু জানতে হবে। এবার বেশি না কথা না বলে এবার আমরা আসবো যে নিফটির প্রেডিকশানে। যদি আমরা নিফটির কালকের জন্য প্রেডিকশান করি বা পুরো উইকের জন্য করি, সেখানে আমরা বলবো কালকের জন্য নিফটির যে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে সেগুলো আমি বলে দিচ্ছি, চাইলে আপনার নোট ডাউন করে নিতে পারেন। আপনার চার্টে আপনার চার্টে লেভেল লাগিয়ে নিতে পারেন, সেই জায়গায় সে অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন। তো তার আগে বলে দেবো, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার প্রত্যেকেই দেখে নেবেন। ডিসক্লেমার দেখে ট্রেড করুন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন দেয় না। এই ভিডিও বা এখানে যা ইনফরমেশান প্রোভাইড করা হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিসে আসি, নিফটির ডেলি চার্টে আমরা যদি নিফটির সাপোর্ট দেখি, আজকের যে লো নিফটি যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেটে একটা ফল আসতে পারে। এটা একটা বাইং জোন, বড় সাপোর্ট জোন আমি বলেছি বারবার ধরে, 23,350, 23,350, 23,320, 23,350, এটা একটা বড় সাপোর্ট জোন। এই জায়গা থেকে মার্কেট কিন্তু বাউন্স আজকেও নিয়েছে। আমি আজকে বলেছিলাম এখান থেকে মার্কেট বাউন্স নেবে, যদি এটাকে ব্রেক করে যায় তাহলে মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু নামবে। তো কালকের জন্য এটাও থাকবে যে 23,350 এবং 320 যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু বড় সাপোর্ট জোন। এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে আমাদের নেক্সট যে ডাউনের দিকে আমরা দেখতে পাবো নিফটির ক্ষেত্রে 23,220 এবং 23,150, নেক্সট যেটা হচ্ছে 23,050। এই তিনটে লেভেল নিফটির জন্য সাপোর্ট লেভেলে থাকবে বা ডাউনের জন্য। ফার্স্ট যেটা হচ্ছে 23,320, এটা ব্রেক করলে 23,220, 23,150 এবং 23,050 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি আপের দিকে দেখি তো নিফটিতে আমরা বাই করতে পারবো তখনই যদি নিফটি 23,430-40-এর উপর নিফটি ট্রেড করা শুরু করে। সেখান থেকে কিন্তু 23,550 এবং 23,670-80 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এর উপরে গেলে 23,800 লেভেল আমরা দেখতে পাবো। 23,800তে আমি বারবার বলেছি সেলার কিন্তু বসে আছে, এখান থেকে কিন্তু আপনি সেলিংয়ের জন্য ট্রেড করতে পারেন। সেরকম 23,350-এ কিন্তু বায়ার বসে আছে, তো এখান থেকে কিন্তু একটা স্ক্যালপিং আপনি এই দু জায়গায় পেতে পারেন। এটা হয়ে গেল নিফটির ডেলি অ্যানালাইসিস। তো এইভাবে কিন্তু নিফটিতে আপনি কালকের জন্য ট্রেড করতে পারেন। ব্যাঙ্ক নিফটির জন্য যে আমাদের লেভেল আসবে বা ব্যাঙ্ক নিফটির যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেগুলো আসবে সেগুলো আপনাদের বলে দিচ্ছি, চাইলে আপনার নোট ডাউন করে নিন বা আপনি আপনার চার্টে লাগিয়ে নিতে পারেন। ব্যাঙ্ক নিফটি আমরা তখনই ডাউনের দিকে ট্রেড করব, একদম ছোট ছোট আমি সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করেছি যাতে আপনার ট্রেডিং করতে সুবিধা হয়, কেননা মার্কেট বড় মুভমেন্ট আসছে না, ছোট ছোট মুভমেন্ট আসছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডাউনের দিকে আপনি ট্রেড করতে পারেন যদি ব্যাঙ্ক নিফটি 49,832 এই লেভেল কিন্তু ব্রেক করে। 49,832 এই লেভেল ব্রেক করলে ডাউনের দিকে আমরা ট্রেড করব, যেটা নিফটির ব্যাঙ্ক নিফটির কাছে সাপোর্ট থাকবে 49,670। এটা একটা বলতে গেলে ব্যাঙ্ক নিফটির কাছে বড় সাপোর্ট 49,670। এর নিচে ব্রেক করলে কিন্তু 49,000 আমরা 450 আমরা দেখতে পাবো এবং তারপরে 49,200 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো।
এটা ব্যাঙ্ক নিফটির কিন্তু নিফটি ব্যাঙ্কের সাপোর্ট হয়ে গেল। যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি কখন, যখন ব্যাঙ্ক নিফটি 50,050 উপরে ট্রেড করা শুরু করবে। যদি ব্যাঙ্ক নিফটি 50,050 উপরে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা 50,150 এই লেভেল কিন্তু দেখতে পাবো। নেক্সট যে লেভেল থাকবে 50,350, তারপরে থাকবে 50,500। এই লেভেল ছোট ছোট লেভেলে বলছি, কারণ হচ্ছে বড় মুভমেন্ট আসছে না, নিউজ বেস মার্কেট চলছে, তো ছোট ছোট পয়েন্ট নিয়ে ট্রেড করুন। কেননা 100-150 পয়েন্টের মুভমেন্টের জন্য আপনি ওয়েট করবেন না। নিফটিতে 50 পয়েন্ট, 40 পয়েন্ট, 50 পয়েন্ট, 60 পয়েন্টের টার্গেট রাখুন, আপনি আপনার প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। ব্যাঙ্ক নিফটিতে আপনি 100 পয়েন্ট, 120 পয়েন্টের টার্গেট রাখুন, সেখানে আপনি আপনার মতো করে প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে যাবেন। 200, 250, 300 পয়েন্টের জন্য আপনি ওয়েট করবেন না, যে কোনো সময় আপনি ফেসে যেতে পারেন। কারণ মার্কেট কিন্তু মানে মর্নিংয়ে যে মুভমেন্ট দিচ্ছে তারপর কিন্তু মার্কেট সাইডও হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার কল পুট, আপনি যদি বায়ার হন তাহলে আপনার কিন্তু কল পুট যাই বাই করুন না কেন আপনার কিন্তু প্রিমিয়াম খেয়ে যাচ্ছে। মার্কেট একটা রেঞ্জের মধ্যে পৌঁছে আছে, সে জায়গায় যে লেভেল আপনি তৈরি করছেন ছোট ছোট লেভেল তৈরি করুন, সেখান থেকে ট্রেড করুন এবং সবসময় মেনটেন করবেন স্টপ লস যেন আপনার ছোট হয়। স্টপ লসটা এমন রাখবেন যে বোঝা আপনি কিন্তু নিতে পারবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করুন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক নিফটি। এবার কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। সেন্সেক্সের যে লেভেলগুলো আমি বলেছিলাম কালকে এর আগের ভিডিওতে, সেই লেভেলগুলো আমি আবার বলে দিচ্ছি। সেন্সেক্সে আপনি সেলের জন্য তখনই ট্রেড করবেন, আজকে যে ক্লোজিং হয়েছে 77,300, এর নিচে যদি সেন্সেক্স কালকে ট্রেড করে তাহলে কিন্তু 76,990 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, বা 77,000 আমরা দেখতে পাবো। তার নিচে যদি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স চলে যায় তাহলে 76,815। নেক্সট যে সাপোর্ট থাকবে 76,500। এই সাপোর্ট কিন্তু আমরা কালকে দেখতে পারি, বা এই ডাউনের দিকে এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পারি যদি কালকে মার্কেট ডাউন যায়। সেন্সেক্সে বাইতে তখনই আসা যায় যদি কালকে সেন্সেক্স 77,500-এর উপরে ট্রেড করা শুরু করে। তো 77,500-এর উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু নেক্সট যে আমাদের আপ ট্রেন্ডের জন্য যে লেভেল থাকবে 77,625 এবং 77,920, তারপর যে লেভেল থাকবে 78,310, এই লেভেল কিন্তু আমরা সেন্সেক্সে দেখতে পারি। তো কালকে সেন্সেক্সে এক্সপায়ারি আছে, একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি। এবার আজকে যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি তাহলে গ্লোবাল মার্কেটে আমরা বুঝতে পারবো। 1 মিনিট ওয়েট করুন, আমি গ্লোবাল মার্কেটটা ওপেন করে নিচ্ছি। গ্লোবালে কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে ইউএস মার্কেট এখন পজিটিভে আছে, যেটা মনে হচ্ছে। হ্যাঁ, দাউ দেখুন পজিটিভে, হালকা পজিটিভে আছে, ন্যাসড্যাকও ভালো মোটামুটি পজিটিভে আছে। তো আজকে গ্লোবাল মার্কেট এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হতে পারে। তো এখনও কোনো সিওরিটি নেই, কেননা যদি আবার ট্রাম্প কোনো কিছু ঘোষণা করে দেন তাহলে কিন্তু উল্টো হয়ে যেতে পারে। তো যেহেতু ইউএস মার্কেটে এখন ওপেন আছে, তো সে জায়গায় ট্রাম্পের ঘোষণা যে কিছু কোনো কিছু চলে আসতে পারে যে কোনো সময়। তো মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন যে কোনো সময় আনএক্সপেক্টেড হয়ে যেতে পারে। তো এখনও পর্যন্ত গ্লোবালের যা মার্কেটের যা সিচুয়েশান, সেই জায়গায় মনে হচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ মার্কেট কালকে ওপেন হতে পারে। তো যাই ট্রেড করুন না কেন আপনি আপনার স্টপ লস, টার্গেট সমস্ত কিছু কিন্তু আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট অনুযায়ী করবেন। সবার শেষে বলে রাখি, এফআইদের সেলিং এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এবং নিউজটা কিন্তু সবসময় আপনার চোখে রাখবেন, ট্রাম্পের কোনো কিছু নিউজ আসছে কিনা। এবার আমাদের কাছে এটাই বললাম যে মোদির সঙ্গে ট্রাম্পের মিটিং হচ্ছে, তো এটা একটা আমাদের কাছে পজিটিভ নিউজ আসতে পারে, কোনো কিছু ভালো ইঙ্গিত আসতে পারে। সে জায়গায় হয়তো মার্কেট কিছুটা হলেও এখান থেকে সাহস নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। ওভারঅল কিন্তু মার্কেটে এখন কিন্তু সেল অন রাইজে নিফটি কিন্তু চলে এসছে, কেননা নিফটি 20 EM-এ ক্রস করে নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। কাল পর্যন্ত কিন্তু নিফটি তার উপরেই ছিল, আজকে কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে। সেই জায়গায় ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও 20 EM-এর উপরে আছে। তো নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কিছুটা পজিটিভ, আর ব্যাঙ্ক নিফটির তুলনায় নিফটি অনেকটা কিন্তু নেগেটিভে এখনও দাঁড়িয়ে আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা বললাম ওই লেভেলে ট্রেড করুন, আশা করি আপনাদের ট্রেড ভালো হবে। এবং বিশদ যদি আপনি লাইভ মার্কেট জানতে চান তাহলে বলবো টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওখানে আপনি জয়েন করতে পারেন। লাইভ মার্কেটের সময় কোনো কিছু আপডেট থাকলে ওখানে আমি দেবো। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।